যে যেমনি পারে তার কাছে লেনদেন করতে করার নাই রেজিস্টার তো আমরা এখন আমরা রেজিস্টার আপনারা মাইরের বদলা মাইর মাইরের বদলা মাইর কিছু করার নাই আমরা তো 8 বছর আইনের উপরে আস্থা রাখি আইতাছি, আইনের উপরে আমরা রাস্তা আছে, কিন্তু এখনো আমরাও দেওয়ালে লাগে গেছে কি আমরাও তখন আর কতটুকু আমরা আইনের উপরে ভরসা রাখতাম না। শান্তির শহরে ফিরে যান। আমরাও ভাবছিলাম, সবাই কইছিল যে জহর চক্রবর্তী ভদ্র মানুষ, জহর চক্রবর্তীর আমলে ধর্মনগরে আর গুন্ডামি হইতো না। যদি তখন ধর্মনগরের শান্তির বাতাবরণ ফিরে আনতে গিয়ে যদি কেউ জনরোষের শিকার হয়, তখন আপনারা আমরা দেওয়ার চেষ্টা করতাম। মানুষ দেখছে আজকে ছাত্র যুব আন্দোলনে সেও আক্রান্ত হয়েছে, সেও দৌড়িয়া বাগছে, তার বাইকের চাবিটা ভার না, বাইক কোনো আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইছি। আজকে এই সব ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দুইজন আসামিরা দুইজনকে গুরুতরভাবে আহত করছে, আরো 3-4 জন 1টা 2টা 4টা বাড়ি খাইয়া দৌড়িয়া পালাইয়া যান বাঁচাইছে। আজকে রাত্রে এখন প্রায় 12:30 আমরা থানা ঘেরাও করিয়া আছি। আপনারা আপনারা আশ্বস্ত করছেন, আমরা আশ্বস্ত হয়েছি যে আপনারা আসামিরে গ্রেফতার করবেন, কিন্তু আপনারা আশ্বস্ত করছেন, আমরা আশ্বস্ত হয়েছি ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন চিহ্ন থাকি যায় বিগত দিনের প্রশাসনের ভূমিকায়। এরা যদি শাসক দলের ছত্রছায়ার থাকার কারণে যদি তারা বাঁচিয়া যায় গিয়া, যে কারণে আজকে ত্রিপুরা রাজ্যের মহানির্দেশকের মৃত্যুর সঠিক উন্মোচন এখনো হয়েছে না। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনারা আশ্বাস করে মানিয়া লইয়াই করজুড়ে বিনম্র আবেদন করব, এখনো সময় আছে। শাসক দলের লেজুর ভিত্তির থেকেই বাইরে আইয়া আসামিদের গ্রেপ্তার করে ধর্মনগরের মানুষের ভিড় দেওয়ালে লাগিয়েছে। এর থেকে আরো বেশি হয়। বিগত দিনও ধর্মনগর কংগ্রেস ভবনে জ্বালানির চেষ্টা হয়েছে, আগুন ধরানি হয়েছে, প্রশাসনের সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুরা ধ্বংস হয়েছিল না কংগ্রেস ভবন। পরের দিন ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকিয়া বিজেপির বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকিয়া কংগ্রেস কর্মীরা আক্রমণ করছে। আমরা প্রবেশ মালাকার করিয়া একজন গুরুতর আহত হয়েছে। তখন আজকে ধর্মনগরের শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করার জন্য আমাদের একজন কর্মী উনি গিয়েছিলেন চন্দ্রপুরের দিকে ওনার ব্যক্তিগত কোনো কাজে, কিন্তু ওনাকে ফেসবুকে বিভিন্ন জিনিস লেখা নিয়ে একদল দুষ্কৃতিকারী ওনার উপরে চড়াও হয় এবং ওনাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং ওনার মাথা ফেটেছে, চোখের নিচে ফেটেছে এবং শরীরে মাথাতে প্রচুর ইনজুরি করা হয়। এখন আমরা হসপিটালে গিয়ে ওনাকে ট্রিটমেন্টের মাধ্যমে ডক্টর সাহেব ওনাকে রেফার দিয়েছেন। আমরা কেস রেজিস্টার করতে ধর্মনগর থানায় এসেছি। আজকে আমরা এখান থেকে শান্তিপ্রিয় ধর্মনগরের বাসীর পক্ষ থেকে আমরা ধর্মনগরের নেতৃত্বকে বলতে চাই, ধর্মনগর শান্তির পরিবেশ, এটাকে অশান্ত করার চেষ্টা করবেন না। কংগ্রেস আপনাদের ভয়ে গড়ে থাকবে না। কংগ্রেস আপনারা যত আক্রমণ করবেন এর চেয়ে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে, গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা করবে এবং এর দীর্ঘ কঠোর পদক্ষেপ নেবে। নমস্কার, জয় হিন্দ। আপনি যারা আক্রমণ করেছে এরা কি শাসক দল আছে? তো যিনি ইনজুরি হয়েছেন উনি ওনাদের ডিটেলস দিয়েছেন, ওনার প্রশাসন ওনারা করবেন।
তবে আমাদের কাছে যতটুকু খবর আছে ওনাদের বর্তমান বিধায়কের সাথে ওনাদের যোগাযোগ আছে। টোটাল কতজন কর্মী আপনাদের আক্রান্ত হয়েছে? আমাদের 2 জন কর্মী সিরিয়াসলি ইনজুর হয়েছে। মামলা করেছেন, কাউকে নাম দিয়ে মামলা করেছেন? নাম দেওয়া হয়েছে। ও যা আক্রমণ হয়েছে যার উপরে উনি নাম বলে দিয়েছেন কে কে ছিলেন। উনি কিছু কিছু লোককে উনি চিনতে পেরেছেন, সেই হিসাবে ওনাদের নাম লিখিয়ে দেওয়া হয়েছে। আপনি ধর্মনগর থানায় আসলেন, ঘেরাও করলেন, পাশাপাশি ওসি সাহেবের সাথে দেখা করলেন, কি আশ্বাস পেয়েছে? ওসি ম্যাডাম তো বললেন যত তাড়াতাড়ি সম্ভব ওনারা পদক্ষেপ নেবেন এবং যথাসম্ভব আইনি ব্যবস্থা নেবেন।